খুব প্রেস্টিজিয়াস ম্যাচ, বাঙালিদের সঙ্গে ইংরেজদের লড়াই। ব্যাট করছেন ইংরেজরা, সেখানেই দাপট দেখালেন এক বঙ্গ সন্তান। তিনি আমাদের সকলের প্রিয় নরেন্দ্রনাথ দত্ত। আগেই একটি ভিডিওতে বলেছি, শারদারঞ্জন রায় বাঙালিদের মধ্যে ক্রিকেট খেলার ঝোঁকটা বাড়িয়ে দিয়েছিলেন। 1884 সালে কলকাতায় টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি। এই ক্রিকেট ক্লাবেই ব্যাটম বল প্র্যাকটিস করতেন নরেন্দ্রনাথ দত্ত, মানে আমাদের স্বামী বিবেকানন্দ। ব্যাটম বল বলছি তার কারণ স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি জানাচ্ছেন, এখন যাহাকে ক্রিকেট খেলা বলা হয়, তখন ব্যাট আর বলকে চলিত কথায় বলা হতো ব্যাটম বল। বেশ সুন্দর খেলা। তো এই টাউন ক্লাবের সঙ্গে ম্যাচ ক্যালকাটা ক্রিকেট ক্লাবের। হাত ঘুরিয়ে বল করার শর্তটা দিয়ে রেখেছেন ব্রিটিশরা, কিন্তু বাঙালিদের কি অতটা প্র্যাকটিস আছে? হাত ঘুরিয়ে বোলিং শেখালেন হেমেন্দ্রনাথ ঘোষ। তিনি সেকালের এক বিখ্যাত জমিদার এবং টাউন ক্লাবের অন্যতম কর্মকর্তা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ, শীতকালের সকালে মাঠ পুরো জমজমাট। টাউন ক্লাবের খেলা দেখতে ইডেন গার্ডেন্সে ভিড় জমিয়েছে গোটা কলকাতা। ম্যাচের আগে হেমেন্দ্রনাথ তরুণ নরেন্দ্রনাথকে বললেন, আবেগে ভেসো না, নিজের বোলিংয়ে মনোনিবেশ করো। স্বামী বিবেকানন্দ নামলেন ময়দানে। তখনও তিনি স্বামীজি নন, তার চেহারায় প্রত্যয়, রীতিমতো কনফিডেন্ট তিনি। রাইট আর্ম মিডিয়াম পেস, কিছুক্ষণের মধ্যেই তিনি ইংরেজদের ত্রাস হয়ে উঠলেন। বাঙালিদের হারানোর ক্যালকাটা ক্রিকেট ক্লাবের স্বপ্নটা দুমড়ে মুচড়ে দিলেন স্বামীজি। পুরো তছনছ, পুরো তছনছ ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ব্রিটিশদের স্কোরবোর্ড 20 আর স্বামীজির ঝুলিতে 7 উইকেট। অনেকেই বলেন তিনি 20 রান দিয়েছিলেন। আসলে এই ম্যাচের স্কোরবোর্ড পাওয়া যায়নি, সংরক্ষণ করা হয়নি। কিন্তু বিবেকানন্দ কি সত্যিই ভালো ক্রিকেট খেলতেন? মানে, যিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে, তিনি কি সত্যিই ক্রিকেট খেলতেন না ফুটবল খেলতেন? তাহলে মহেন্দ্রনাথ দত্তের কথাই বলা যাক। তিনি লিখছেন, বীরেশ্বর এই খেলায় বেশ উৎসাহ দেখাতো, সে বল ঠিক মারিতে পারিত। বীরেশ্বর ছিল এই খেলার সর্দার। বাল্যকাল থেকেই দেখা যেত সে যেন সর্দারগিরির জন্যই জন্মিয়াছে। খেলায় সে যা হুকুম করিবে অন্যরা সেটা মানিবে, এমনকি ঝগড়া হইলে সেটাও মেটাইবে। এই জন্যই বীরেশ্বর যতক্ষণ না মাঠে নামিত খেলা জমিত না। আর স্বামীজির ফুটবল, সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য পাওয়া যায় না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য জানার ইচ্ছে হয় তাহলে প্রশ্ন করুন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।